করো না। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আরে আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আওলাদে রাসূল তুমি রহমতের খনি। আমার হুজুর কাবলা রহমতুল্লাহর নয়নের মনি, বড় আশা নিয়া গাছি তোমার চরণ ধরি, বড় আশা নিয়া গাছি তোমার চরণ ধরি। আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী, আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী। সেই নামেতে শাফিল হইল মোহাম্মদ রাসূল। আমার মন প্রাণ সঁপে দিলাম মাওলার চরণে, আমি গোলাম হয়ে থাকবো বাবার দুই চরণে। আমি ভবসাগরে বাসায় দিলাম ভাঙা তরি, ভবসাগরে ভাসাই দিলাম ভাঙা তরি। আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী, আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী। হারমোনি করতে পারবেন। ওরে আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আমার হুজুর কাবলা রহমতুল্লাহর নয়নের মনি, বড় আশা নিয়া গাছি তোমার চরণ ধরি, বড় আশা নিয়া গাছি তোমার চরণ ধরি। আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী, আমায় ভব সিন্ধু পারি করাবে কালাসা ভান্ডারী। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তোরি। আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী, 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 ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতে তোরি, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তোরি, গাজার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তোরি। আমায় ভব সিন্ধু পারি করাবে বাবা ভান্ডারী।
পারি করাবি কালাসা ভান্ডারি আমায় ভব সিন্ধু পারি করাবি খায়েশা ভান্ডারি আমায় ভব সিন্ধু পারি করাবে হরি বাবা ভান্ডারি। আরে গামাইলেছি একেবারে কাঁপাইলেছে শীতের দিনে ডুলিবের একবারে গামাইছে। সাথী দেওয়ানের গান শুনে খুশি হয়ে আমাদের নবীনগর বিএনপির নেতা প্রচুর টাকা। ইলিয়াস ভাই 1000 টাকা পুরস্কৃত করলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো আছে আরো আছে পিছনে আছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী দিনের শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব হাজী লিটন মেম্বার সাথী দেওয়ানকে 500 এবং হ্যান্স পার্টিকে 500, মোট 1000 টাকা। ধন্যবাদ। তবে যাই হোক তার পাশাপাশি হাবিব ভান্ডারী ভাইয়েরও 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার ইলিয়াস ভাই দিয়েছেন 1000 টাকা। আমার এক ভাই দিয়েছেন 2000 টাকার মতো বকশিস, আরেক ভাই দিয়েছেন 1000 টাকা। আমার আজকে যিনি সভাপতি আছেন আমাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসলে আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই, প্রেম ভালোবাসা ছাড়া। তো সকলের প্রতি সালাম ভক্তি রাখছি, এবং যারা না দিয়েছে এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আমাদের গান শুনতেছেন সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ সাথী দেওয়ানকে। দুইজন শিল্পীর উদ্দেশ্যে কিছু মলয়া গান এবং কিছু দেহতত্ত্ব গান। গান হচ্ছে ও সাথীরে একবার এসে দেখে যা আমায়, বাংলা হৃদয় শূন্য ঘর তবু আছে বেশি নাই। এবং মলয়া বয়ে যায় মন মাঝে, যেন তারি ডাক শোনা যায় নিরালায় নীরব সাজে। দুই শিল্পীকে অনুরোধ করেছেন আমাদের বিশিষ্ট কালের কণ্ঠে সাংবাদিক গৌরাঙ্গ দা এবং ইলিয়াস ভাই। আরো পারবে অনেকটা এই গানগুলো আপনারা করবেন সুযোগ থাকবে। ধন্যবাদ। হ্যালো হ্যালো আর একটু পারান। হ্যালো 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 সুপ্রিয় দর্শক, নয়ন শেখের গান শুরু হবে। এরই মাঝে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর সংসদীয় আসন থেকে দানের শীষের মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের দানের শীষের পক্ষ থেকে দোয়া চাবেন এবং ভোট চাবেন নবীনগর উপজেলা বিএনপির নেতা জনাব ইলিয়াস ভাই। সাথে আমাদের স্টেজে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সংগ্রামী সদস্য জনাব মাহবুবুর রহমান। ইলিয়াস ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই মুহূর্তে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই। গান হইল মানুষের মনের খোরাক। আমরা সবাই গান শুনতে আসছি। আমাদের অ্যাডভোকেট এম.এ. মান্নান সাহেব নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছে। আপনাদের কাছে উনি দোয়া চেয়েছেন এবং ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আপনারা সবাই মান্নান সাহেবের জন্য দোয়া করবেন।
এবং দানের শীষে একটা ভোট দিবেন। পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করব, ভোটের দিন ভোট দিতে যাবেন। আর আমাদের ম্যাডাম অত্যন্ত অসুস্থ, হসপিটালে আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাইকে। আসলে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, 1 মিনিট। আসলে আমাদের নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, তাদেরও তো আমাদের একটু সময় দিতে হয়, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় আমাদের আজকের এই বাউল জলসা এবং উরুস মুবারকি অনুষ্ঠিত হচ্ছে। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না, দয়া করে। আবারও আমরা গানে ফিরে যাচ্ছি। আবারও গান নিয়ে আসছেন জনপ্রিয় বাউল শিল্পী নয়ন শেখ। হ্যালো, হ্যালো, হ্যালো। এটা বন্ধ করবে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। আমাদের বন্দনা কার্যক্রম শেষ, উভয় শিল্পীর। এটা বোকালে কি তার হাত দিন না, বল ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবেশ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, শিল্পী ঠিক আছে, এখানে আর কোনো ঝামেলা নাই। এখন শুধু গান আর গান হবে। আমাদের এম সাত্তার পাকলায় গান লিখছে হাবিব ভান্ডারী ভাই। জীবন যৌবন আমার করেছি অর্পণ, জীবন যৌবন আমার করেছি অর্পণ। আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লিয়ার, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার। আরে প্রীতি মেটার জানি এত ডেঞ্জার, কি ছিল দরকার প্রীতি করার। প্রীতি মেটার জানি এত ডেঞ্জার, কি ছিল দরকার প্রীতি করার। আমায় করে সারা যাইতে কয় মতুরা, দিয়ে গেলে ইশারা বলে মাই ডিয়ার, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার। এটার অর্থ হইল অতি চালাক, ভেরি ক্লেভার মানে অতি। আজকের কমিটি মায়া নাই, মায়া নাই, মায়া নাই বন্ধু, মায়া নাই তোর। প্রত্যেকদিন গান দুটো পালা দিলে হয়তো ঘন্টাখানি কথা কইতাম, কথা কই একটু, হ্যাঁ না, মানে এক কোদাল এক মাথা, দুই মাথা না, এক কোদাল। যাই হোক, আমাদের আপনাদের অভিভাবক যে সম্মান করেছে আপনাদেরকে, মানে আপনারা কষ্ট পাবেন বিদায় উনি মাত্র 1 মিনিটও কথা বলে নাই, চলে গেছে। এরকম মানুষই তো দরকার, কি বলেন? হ্যাঁ, ওনার এত অল্প সময়ে যে আপনাদেরকে কষ্ট না দিয়া বক্তব্য রাখছে, একটা হাততালি হবে না ওনার জন্য? শীতের দিন লড়ে না হাত। যেই ব্যক্তি সঙ্গীতকে ভালোবাসে না, যেই ব্যক্তি সুরকে ভালোবাসে না, সেই ব্যক্তি হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। আপনাদের অভিভাবক সঙ্গীত ভালোবাসে, সুর ভালোবাসে, অলিয়া উলিয়াকে ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, সব এরকম মানুষই প্রয়োজন। ওনার জন্য সকলে দোয়া করবেন এবং ওনার পাশে সবাই থাকবেন। মালিক যেন আপনাদের মনের আশা, একজন প্রতিনিধি প্রত্যেকের ঘরে কিন্তু বাত পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে না। রাতের 2টার সময় একটা দরকার পড়লো যে আমার এরকম একজন মানুষের প্রয়োজন, যে মানুষটার একটা ফোনে আমার এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। এলাকার মধ্যে 20,000 মানুষ থাকলে 4-5 জন মানুষের ঘরে বাত পৌঁছানোর মতো
অবস্থা, আর বাকি সবাই কামাই কইরা খাইতে পারে। ওই রকম মানুষগুলা যেন তাদের কাছে গেলে একটা কিছু পায়, আর সবার আপদে বিপদে যেন সাথে থাকে। আপনারা শুধু ভোট দিবেন না, দোয়াও করবেন যে যাকে ভোট দিলাম সে যেন এই 5 বছর আমাদের সাথে মিশে থাকতে পারে, মালিক যেন তাকে সেই তৌফিক দান করে। শুধু ভোট দেওয়াই দায়িত্ব, কাজ শেষ না, আরো অনেক কাজ আছে, দোয়াও পাশাপাশি করতে হবে। ভক্তি রইল সকলের চরণে। আমি একটি তত্ত্বগান আর একটি দরবারি গানের কথা বলা হয়েছে, আমি একটি তত্ত্বগান করি, তারপরে একটি দরবারি গান, ভান্ডারি গান করবো ইনশাল্লাহ। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা, উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া। আরে পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা, উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া। ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও, ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও। কারবার চালাই বাকি দিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। আই 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া। 21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া। ভবে মাইল কমাইছে যারা, ভবে ধন্য পুরুষ তারা দেখো। মাইল কমাইছে যারা, অনেকের কাছে হয়তো যে এত বড় একটা অনুষ্ঠানে নয়ন সে ঘোড়ার গান গায়, আছে না? যে এত বড় একটা অনুষ্ঠান ভান্ডারির নামের উপরে এত বড় আয়োজন এনে নয়ন সে ঘোড়ার গান গায়। অনেক সময় কয় না ভাত ঠাত খাইছেন নি? হ্যাঁ, ভাত এবং টাত, কাপড় সুপর, মানে ওইটার সাথে শব্দ মিলাইয়া এটারে পরিপূর্ণ করে। ঘোড়া এটা যে ঘোড়া দিয়া মাল টানে, এই ঘোড়ার কথা সাধক বলে নাই। আবাদ আলী সাহেবকে জিজ্ঞেস করে, ওই মধুপুর নামে একটা জায়গা আছে আমাদের এদিকে নান্দাইলের পরে, ওই মধুপুরে উনি আসা যাওয়া করতেন। তখন ঘোড়াওয়ালারা জিজ্ঞেস করে যে বাউল সাহেব, আপনি তো বিভিন্ন বিষয়ের উপরে গান লেখছেন। আবেদ আলী সাহেবের কিন্তু গাছের গান, মাছের গান, যে আইলো দারুন আষাঢ় মাস, লাগাই লুকে নানান গাছ, গাছে গাছে ঝগড়া করে কার কত পাওয়ার। হ্যাঁ, কাটালে কয় আমি আটায়, আমার গুণ জানে কেটা, আমার গুণ যে জানে সে ফাঁস করা ডাক্তার। আবার কই লেবু কয় কথা সত্য, তুমি আমি রুগীর ভত্ত, তোমায় আমায় গিয়া খুঁজে মানছে হাট বাজার। গাছের গান, মাছের গান, আপনি এত কিছু নিয়ে গান লেখলেন। আমরা যে সারা জীবন ঘোরা বাইলাম,
আমাদেরকে নিয়ে কিছু লিখতেন, তখন আবেদ আলী সাহেব গান লিখছে, ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া। ভাইয়া যদিও সেই ঘোড়াওয়ালার কাছে বৈশা গান লিখছে, গান চলে আসছে দেহের মধ্যে। ওই 21,600 মাইলে মানে 24 ঘন্টায় দম আসে এবং যায়, এটা সায়েন্স। 21,600 বার। এই যে 21,600 বার তুমি দম ছাড়লা, ভিতরে নিলা, এটার কিন্তু মন্ত্র আছে, নয়তো ওই যে অকারণে এই মন্ত্র না জানিয়া যারা এইটার মন্ত্র জেনে দম আসা যাওয়া করাইতে পারছে, তারা শূন্য উড়াল দিছে, তারা মুখ দিয়া যা কয় তাই হয়। আমি নয়ন শেখের মুখ দিয়া পবিত্র কুরআন পুরাটা মুখস্থ কইরাও একজনের ফু দিলে মাথা ব্যথা ভালো হইতো না, কারণ আমার মুখ অপবিত্র হয়ে গেছে। এরপরের অন্তরায় কি বলে, এটা কিন্তু দেহতত্ত্ব একটি গান। কথা বলা নিষেধ, শুধু ইশারার উপরে থাকবে অনেক কিছু, কথা বেশি বলা যাবে না। ইশারা জ্ঞানীর ইশারা। রং বাজারে বাইলা ঘোড়া, মালবরেছ গুপ্ত পাড়া, আরব তার মদনা সুরার যুক্তি লইয়া। রং বাজারে বাইলা ঘোড়া, মালবরেছ গুপ্ত পাড়া, আরব তার মদনা সুরার যুক্তি লইয়া। তোমার নবসরি ফেরে সীসা কিনলি সোনার দরে। নবসরি ফেরে সীসা কিনলি সোনার দরে, সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে। কত লাভ করেছ ঘোড়া বাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। মধুপুরে ঘোড়ার খেপা রিয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি। কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। সকাল থেকে তো আপনারা জ্বালাইতেছি, সকাল থেকে জ্বালাইতেছি। হ্যাঁ, কারণ গতকালকে গান ছিল বিক্রমপুর, গান শেষ করে সকালেই জ্বালানোর জন্য পড়ছি। সারাদিন জ্বালাইছি, এরপরেও টাকা কেন? আসলে বাউল জগতে যদি না আসতাম, তরিকার মানুষ যে কত প্রেম বুঝে এটা বুঝতে পারতাম না। নরসিংদী থেকে আমার মিতা 500 টাকা, আমার হাবিব ভান্ডারি ভাই আরো 500 টাকা। ভক্তির এখানে সবাই যাবেন না, এখানে সবাই যাবেন না। ফুলাফান, বাচ্চা ফুলাফান, এনে দুইজনে যাইয়া শুধু 2টা গ্রুপ করে দেন আলাদা আলাদা। হ্যাঁ, ঝগড়া করবা না, এখানে কেউ যাবেন না। আপনার বেশি মানুষ গেলে ভিড় হবে। যারা
হ্যাঁ, না এটা তো আসলে দোষ হইল তাগর দোষ না, তো দোষ হইল বয়সের। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, পৃথিবীর মধ্যে একটা জিনিস হলো, আপনি আপনার ভালো একটা জামা না থাকলে ভাইয়ের একটা জামা হাওলাত করে নিয়া, ভালো একটা জামা না থাকলে এটা কারো কাছ থেকে হাওলাত করে নিতে পারবেন, যে আমি একদিন আমার আত্মীয়র বাড়ি বেড়ায় আসি, জামাটা দেন। আপনার একটা ভালো গাড়ি নাই, আরেকজনের গাড়িটা হাওলাত করে নিতে পারবেন। সবকিছুই হাওলাত করা যায় মোটামুটি, কিন্তু এই দেহটা যদি একবার অচল হয়ে যায়, এটা কারো কাছ থেকে হাওলাত করা যায় না। মানুষ 3 কারণে বয়স থাকতে বৃদ্ধ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিসে বর্ণিত, একটা কারণ হইল অকারণে রাত্র জাগা, বেশি বেশি দুশ্চিন্তা করা। 3 নাম্বার হইল ওই যে রং বাজারে ঘন ঘন ঘোরা বাওয়া, এগুলো একটু হিসাবের ভিতরে থাকে তাদেরই, যারা গুরুবাদী মানুষ। এইগুলা খেয়াল করতে হবে। নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য সব সময় বিভিন্ন ধরনের নেশা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। যাই হোক, আমি আরেকটি ভান্ডারি গান করি। গাউসে আজম বাবা নূরে আলো, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা। তোরা নেওয়ালা গো বাবা, বাছানে वाला, बाबा बाछाने वाला তুমি इसमें आजम बाबा तोराने वाला, তুমি इसमें आजम बाबा तोराने वाला। गाउसुल आजम बाबा नूरे आलम, गाउसुल आजम बाबा नूरे आलम, তুমি इसमें आजम बाबा तोराने वाला, তুমি इसमें आजम बाबा तोराने वाला। हक भंडारी तुम्ही हक भंडारी, नाम धरेছ तुम्ही हक भंडारी, तुम्ही हक भंडारी, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। গাউসুল আজম বাবা, গাউসুল আজম বাবা নূরে আলম, गाउसुल आजम बाबा नूरे आलम, তুমি इसमें आजम बाबा तोराने वाला, তুমি इसमें आजम बाबा तोराने वाला। শশী বাবা রবি শশী, উরফরি ফেরেশতারা রবি শশী বাবা রবি শশী, তারা দিবানিশি জপে নামের মালা, তারা দিবানিশি জপে নামের মালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা नूरे आलम, তুমি इसमें आजम बाबा तोराने वाला,
তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। তোমার নূরেতে বাবা পাহাড় জ্বলে, বাবা পাহাড় জ্বলে। ও ভান্ডারি ও ভান্ডারি আমার, ও ভান্ডারি আমার, ও ভান্ডারি আমার মাঝ ভান্ডারি। ও ভান্ডারি আমার, ও ভান্ডারি আমার মাঝ ভান্ডারি। তোমার দূরতে বাবা পাহাড় জ্বলে, বাবা পাহাড় জ্বলে। তোমার নূরেতে বাবা পাহাড় জ্বলে, তোমার মুসা নদী হইল নূরে উজালা। বারা তোমার মুসা নদী হইল নূরে উজালা। কৌশল আজম বাবা নুরি আলম, কৌশল আজম বাবা নুরি আলম। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। মানুষ রূপেতে তুমি আসিলে ধরাই, বাবা আসিলে ধরাই। মানুষ রূপেতে তুমি আসিলে ধরাই, বাবা আসিলে ধরাই। তোমায় না চিনে রমেশের গেল যে বেলা, তোমায় না চিনে রমেশের গেল যে বেলা। কৌশল আজম বাবা নুরি আলম, কৌশল আজম বাবা নুরি আলম। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। বাউড়া। নাম ধরেছ বাবা হক ভান্ডারি, তুমি হক ভান্ডারি। নাম ধরেছ বাবা হক ভান্ডারি, তুমি হক ভান্ডারি। তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। কৌশল আজম বাবা নুরি আলম, কৌশল আজম বাবা নুরি আলম। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। তরানে ওয়ালা গো বাবা বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা গো বাবা বাঁচানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। কৌশল আজম বাবা নুরি আলম, কৌশল আজম বাবা নুরি আলম। তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা। আমি আমি বলি এই পরিবেশটা ঠিক আছে, কিন্তু আমি বলি এই যে আমরা যখন একটু আনন্দ করি বা একটু নাচতে গিয়ে একজনের শরীরে কিন্তু লাগতে পারে, তাই বলে আরেকজনে কইবেন না হয় তুই আমারে চিনস, হ্যালো হ্যালো ভাই এরকম কিন্তু বলা করে দিয়েছেন ভাই কি
বলা যাবে ঠিক আছে একজনের শরীরে লাগতেই পারে একজন একটু ব্যথা পাইবেন কিন্তু এটা কখনো বলবেন না যে তুই আমার চিনস এটা বলা যাবে না এটা বললেই কিন্তু ঝামেলা হয়ে যাবে হ্যালো হাই করুন একটু ইনশাআল্লাহ। চিকন করুন হ্যালো হ্যালো ধন্যবাদ এই বাচ্চারা এই ছোট ভাইরা একটু চুপ হ্যালো এই আমাদের অনেক ইউটিউব চ্যানেল আসছে তোমরা একটু বসো ওনাদেরকে একটু সাইড দাও আর একটু বাড়ান ভাই এই তোমরা সবাই বসো দয়া করে বসো আর একটু মোটা করেন আমাদের নয়ন শেখের হ্যালো এই একটি ভালো জনপ্রিয় একটি গান শুনে হ্যালো বাস বাস আমাদের বিএনপি নেতা ইলিয়াস ভাই 1000 টাকা পুরস্কার দিল 1000 টাকা পুরস্কৃত করলো আমি ধন্যবাদ জানাই ইলিয়াস ভাইকে এবং ওনার সাথে যারা আসছেন ওনার বন্ধু মহলে আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন মেম্বার সাহেব আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি আমাকে আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন ভক্তি রইল সবচেয়ে বড় পুরস্কার হলো আপনারা আমার গান দুইটা খুব নীরব পরিবেশে ভালোভাবে গ্রহণ করেছেন এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আপনাদের প্রতি ভক্তি রইল ধন্যবাদ ধন্যবাদ আর পেটে বানাইছি দর্শকদেরকে আমরা আবারও বলছি আপনারা যদি সুন্দরভাবে আমাদেরকে পরিবেশ দেন তাহলে আজকের দুই শিল্পী বাংলাদেশ কাঁপানো শিল্পী বুঝছেন সারা বাংলাদেশের বিভিন্ন স্টেজে তারা গান গেয়ে কাঁপিয়ে দেয় তাই কাঁপানোর জন্য আমাদেরকে সুশৃঙ্খলতা দিতে হবে জায়গা দিতে হবে গানের পরিবেশ দিতে হবে যারা গান পাগল তারা সারা রাত থাকবে আর যারা গান শুনতে আসছেন দূর দেখে গে দুইটা শিল্পীর দেখে যাবেন গা শেষ যারা গান শুনতে আসছেন সুন্দরভাবে বসেন এখন আবারও গান নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী সাথী দেওয়ান আমাদের বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি থেকে কিছু নেতৃবৃন্দ এসেছেন এবং উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন আপনাদের সকলকে জানাচ্ছি হাবিব ভান্ডারীর পক্ষ থেকে ও বেদন শাহ ভান্ডারীর উরুস মোবারকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা জায়গা স্বল্পতার কারণে এবং আমাদের আসন স্বল্পতার কারণে অনেককে আমরা বসার ব্যবস্থা করে দিতে পারছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু স্ব স্ব জায়গায় সুন্দরভাবে বসবেন কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না